শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো গো? আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি গো। পশ্চিম বর্ধমান জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি কমলা আমার ব্লগ চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা গো। তো দেখো, আমি উঠলে সোনা উঠে পড়ে, কিছু তো করার নেই না, ওকে নিয়েই কাজগুলো করতে হবে। তো ওকে না একটু চোখ মুখে জল দিয়ে দিলাম আর একটা বিস্কুট দিয়ে দিলাম আর একটু আদর করে দিলাম, কারণ আমার গপু সোনা তো ওইখানে বসে থাকবে আর আমার তো কাজগুলো করে নিতে হবে বলো। আর বাবু তো এখনও উঠিনি, বাবু না উঠতে চায় না, কি করি বলো তো, ওই একটা ছেলে আমার। তো যাই হোক, দেখো ওকে ওইখানে বসিয়ে দিলাম আর আমি একটু গোবর গুলে নিলাম। ওই যে দূরে দূরে মারুলগুলো দিতে হবে, আগে তো জলটা দিয়ে নিয়েছি, তারপরে তো মারুলগুলো দিতে হবে। তো মারুল দেওয়া কিন্তু আমার হয়ে যাচ্ছে, এবার উঠোনটা ঝাঁটা দিতে হবে। সব কাজ টুকটুক করে করতে থাকি আর সোনা কিন্তু বেশ বসে বসে দেখে। আর বাবুকে ডাকলাম, বাবু কিন্তু উঠছে না, জানো তো কি করি বলো তো। আর এই যে দেখো, দুদিন বৃষ্টি হয়েছে তো আবার উঠোনটা কেমন ভিজা ভিজা রয়েছে। আর গাছগুলো না কি সুন্দর একটু সবুজ সবুজ হয়েছে গো। সেদিন তো দেখলে বালতিতে করে জল দিচ্ছিলাম, ওই যে গাঁদা ফুল গাছগুলো কেমন যেন শুকিয়ে গেছিলো। তো এখন না দুদিনে বৃষ্টি হওয়াতে গাছগুলো বেশ ভালো লাগছে, জানো তো, সবুজ সবুজ লাগছে, বেশ ভালো লাগছে। আর শীতকালে তো কোনো ফুল পাওয়া যায় না, ওই গাঁদা ফুলটাই যা পাওয়া যায়। আর এখন তো সাদা ফুলটাও পাচ্ছি না, গাছে যে কী রোগ লেগেছে তোমাদের তো বললাম। ঠাকুর ঘরে না সেরকমভাবে ফুলও দিতে পারছি না। তো এই কাজ বাজ গুছিয়ে তো আমি চান করে নিচ্ছি একবারে, কদিন ধরে এটাই করছি, বেশি কাজ থাকছে না। আর ওর বাবা থাকলে তো আমার ওইটা হচ্ছিল না। তো দেখো বৃষ্টি হয় বলে বাসনের গামলাটা আমি ওই যে বাথরুম ঘরে ভরে রাখি, আবার দেখো বের করে নিলাম, বা থাল বাসনগুলো মেজে নেবো। আর বেশি তো থালা বাসন থাকে না, এই যে দুটো থালা আর এই যে বাটিগুলো রয়েছে। আর কড়াই টড়াইগুলো তো ওগুলো সব প্রতিদিন রান্না বান্না হয় আর তখনই কিন্তু মাজা হয়ে যায়। আর দেখো পিছন দিকে কাপড়টা ভিজছিল, আমি ঠিক পাচ্ছিলাম না। আর ফোনটা নিয়ে না খুব চিন্তায় আছি, ওই যে সামনে কথা বলতে পারছি না তোমাদের, ওই ব্যাক ক্যামেরাটাও আমার ভালো না। তো দেখো টুকটুক করে কিন্তু আমার বাসন মাজাও হয়ে যাচ্ছে তোমাদের সাথে কথা বলতে বলতে। আমি ততক্ষণ বাসন মাজি, তোমরা ততক্ষণ আমার সঙ্গে থেকো, কোথাও যাবে না কিন্তু। তো তোমাদের তো বলেছি যে হাঁড়িটার আমি কালি তুলি না, ওই যে পাতলা হয়ে গেছে, অনেক দিনই পুরানো হাঁড়ি, জানো তো। তো দেখো হাঁড়িটাকে একটু বালি দিয়ে ভালো করে মেজে নিলাম। আর এই যে এইখানটা এখন ধুয়ে চলে আসলাম। আর সোনা দেখো এখনই কিন্তু সেইখানে বসে আছে, কত সুন্দর সোনা ছিল না, দেখো কেমন শুচ্ছে, কেমন খেলা করছে। আমি বলছি সোনা আর একটুখানি বসো, আমার তো আর একটু কাজ আছে। তো বসে আছে আর দেখো আবার শুচ্ছে, এই করছে। তো এখানে থাকলো আর আমি দেখো রান্নাঘরে চলে আসলাম। ওই যে আমার তো এখনও উনুনটা নেতা দিতে বাকি আছে গো, তো উনুনটা তো নেতা দিতে হবে, তো ওই জন্য ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর ঘর বাড়িগুলো আজকে ঝাড়বো, আজকে তো ভাদ্র মাসে ঘর ঝাড়া হয়নি, তো আজকে ভেবেছি ঝাড়বো। আর দেখো চুলটা আমার খুলেই যাচ্ছে বারবার, মানে সে একটা যদি ক্লিপ না দিই, আর ওই জন্য না চুলটা আমি বেশিরভাগ বাঁধি, তো এই দুদিন আর বাঁধা হচ্ছে না, চুলটা না বারবার খুলে যাচ্ছে। তো যাই হোক, আমি আর হাতটা ধুতে গেলাম না, এভাবে গোবরটা দিয়ে বেরিয়ে আসলাম। এবার দেখো চলে এসেছি ঘরে, ঘরটা এই যে ঝাড় দিতে হবে, যে ওপরগুলো খুব ঝুল হয়েছে। আর তাছাড়া কিন্তু ওই যে ভাদ্র মাসে ঘরটা ঝাড়তে হয়, মাঝে মাঝে ঝাড়া হয়, তার ভিতরে না কেমন মাকড়সার জালগুলো হয়ে যায়। আর বাবু কিন্তু এখনও ঘুমাচ্ছে। আর এই যে মাচাটা দেখছো, এই মাচাটায় কিন্তু আমরা আগে শুতাম, জানো তো, বাবু তখন ছোট ছিল। আর বাবু দেখো এখন ঘুমাচ্ছে, ওকে এত ডাকছি, বলছি ক্যামেরা ঘোরাচ্ছি, তাও কিন্তু আমার ছেলেটা উঠছে না, জানো, খুব দুষ্টু। তো দেখো এইদিকে আমি ওই ওপরগুলো আবার ঝেড়ে নিচ্ছি, বাবুর এই ঘরটায় চলে আসলাম। আর বাবু তো আমাদের ঘরে একসঙ্গেই শুই এখন, তো এখনও বাবু শুধু ওই ঘরটায় চলে এসেছি, তো ভালো করে আমি ঝেড়ে পেটে নিচ্ছি। আর এই ভাদ্র মাসের ভিতরে দেয়ালগুলো না একদিন আমি নেতা দিয়ে নেবো, জানো তো,
ওই 2 বছর ধরে তো নেতা দেওয়া হচ্ছে না, তো একদিন ভেবেছি নেতা দেবো। তোর এখন না কদিন বৃষ্টি বৃষ্টি হচ্ছে, দেখি একটু রোদ রোদ বেরো তারপরে নেতা দেবো, জানো তো। এবার দেখো ওই যে মেঝেগুলো ঝাড়তে হবে, যে মেঝেগুলোতেও কিন্তু কম নোংরা নেই। প্রতি শুক্রবারে তো তোমরা দেখেছো আমি নেতা দিই, তার ভিতরে না কত নোংরা হয়েছে। এই মাটির ঘর তো একটু নোংরা হয় বেশি, জানো তো। তো দেখো এমনিতেও এই তো পরশুদিন আবার গোবর দিতে হবে। আর এবার চলে আসলাম একটু এই শোকেসটা মুছতে। শোকেসটা না একটু সার্ফের জল নিয়েছি, আর টিভিটাও মুছছি। আর জানো তো শোকেসটা আর এই টিভিটা, তখন আমরা নতুন নতুন 100 দিনের কাজ করতাম, তো দুজনে কাজ করেছিলাম, তখন এই শোকেসটা টিভিটা নেওয়া হয়েছিল। ওই যে মা সিরিয়াল হতো না, খুব মানে সিরিয়ালটা দেখতে যেতাম লোকের বাড়ি, তো কেমন লাগতো জানো তো। আর প্রতিদিন লোকের বাড়ি সিরিয়াল দেখতে যাওয়া, ওইটা কি ভালো লাগে বলো। তো আমরা খুব কষ্ট করে তখন ওই 100 দিনের মানে পয়সাতে ওই দুটো জিনিস নেওয়া হয়েছিল একসঙ্গে, জানো তো। তারপরে দেখো একটু রোদ রোদ বেরিয়েছে। ওই যে কালকে ভিজে জামা কাপড়গুলো ছিল তো, তোমরা দেখেছিলে কালকে বৃষ্টি পড়ছিল না, তো ওইগুলো আবার মেলে দিলাম। দিয়ে দেখো চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরটাও ঝাড়তে হবে। আর দেখো দেয়ালগুলো রং দিয়ে কিন্তু আমি আগে নেতা দিয়েছিলাম, জানো তো। তো কেমন হয়ে গেছে, তো লেপবো আবার। তো আবার দেখো ঝেড়ে পেরে নিচ্ছি। আর এই আনলাতে তো আমি একটাও জামা কাপড় রাখতে পারি না সোনার জন্য। সোনা কিন্তু হাতে করে করে সব নামিয়ে দেবে। ওই যে ভাদ্র মাসের নোংরা সব ঝাড়া হয়ে গেল। আর এখানে একটা বস্তা পেরে নিয়েছি, নোংরাগুলো ফেলে দেবো। উঠোনটা তো আগে ঝাঁটিয়ে নিয়েছি। তারপর দেখো চান করে চলে এসেছি। এবার দেখো কিছু কাছাকাছি ছিল, সেগুলো কাছাকাছি করেছি। সোনার হিঁচু কাটা ছিল, চান করে আমি কিন্তু চুপি চুপি পুজোটাও দিয়ে নিয়েছি। তোমাদের সাথে আজকে আর শেয়ার করলাম না গো। আর বাবু কিন্তু সোনাকে দেখছিল। দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে, দেখেছো তো। এখন না ফুলটা পাওয়া যাচ্ছে না, তোমাদের বললাম তো। গাছও কেটে দিয়েছে, আবার গাছে ওইদিকে পোকাও লেগেছে। তারপর খিচুড়িটাও রান্না করা হলো, ওই যে সেন্টার থেকে খিচুড়ি এনে সোনাকে খাওয়াচ্ছে আর বাবুকে খেতে দিয়েছি। আর আমিও খেয়ে নেবো। বেশ বেলা হয়েছে কিন্তু, 10টা বেজে গেছে, জানো তো। ওই যে ঘর ঝাড়া ফাড়া করছিলাম না, একটু লেট হয়ে গেছে, জানো তো। তো সোনাকে এবার খাইয়ে ঘুম দিয়ে দেবো, তারপরে আমি রান্নাটা করব। তো দেখো রান্না করতে চলে এসেছি। সোনা কিন্তু এখনও ঘুমায়নি, জানো তো। আজকেও ঘুমাচ্ছে না। তো যাই হোক ওখানে বসে থাকুক। আজকে ভেবেছি একটা পেঁপে পারবো। ওই যে ডাল ভিজিয়েছি না, তো পেঁপে দিয়ে আর ডাল দিয়ে তরকারি করব। বাড়িতে সেদিন তো দেখলে সবজি বেশি আনতে পারিনি, দোকানেই সব কিছু পয়সা শেষ হয়ে গেছে। তো দেখো আবার দেখো এই যে কাপড় চোপড়গুলো তুলে নিচ্ছি। রান্নাটাও আমার হয়ে যাচ্ছে, মানে তাড়াহুড়ো করে, রোদও উঠেছে, মেঘও হচ্ছে, এরকম হচ্ছে। একা হাতে সোনাকে নিয়ে মানে আমার যখনই ফাঁকা পাই তখনই টুকটুক করে কাজগুলো করতে থাকি, জানো তো। বাবুর প্যান্টটা ভিজে ছিল, ওইটা তো বেলাতে মেলেছি, ওর জন্য ওইটা আবার করে দিলাম। তো দেখো ভাতটা কিন্তু নেমে গেছে। আর এখানে নুন দিয়ে আর ডাল সেদ্ধ আর পেঁপে সেদ্ধ চাপিয়ে দিয়েছি। সোনাকে চান করাতে গেছিলাম, ওই যে ওগুলো সেদ্ধ হতে হতে সোনাকে চান করেও নিয়ে চলে এসেছি। খুব গরম লাগছিল গো, আর আমিও হাত পায়ে একটু জল দিয়ে এসেছি। তারপর দেখো তরকারিটা তেল দেবো, জানো তো। এবার এই যে পেঁপে আর ডালটা ফোড়ন দেবো, তার জন্য এখানে দেখো কড়াইটা ভালো করে ওই যে পরিষ্কার করে নিলাম, একটু তেল দিয়ে দেবো। আর এইভাবে রান্না করলেও কিন্তু ভালো লাগে। আজকে যেহেতু রাধা অষ্টমী, ওর জন্য তো নিরামিষ, পেঁয়াজ রসুন কিছু দেওয়া যাবে না। আর এমনিতেও তো মাছ মাংস খাওয়া হচ্ছে না, তোমরা দেখছো। তো আজকে পুরো ফুল নিরামিষ, পেঁয়াজ রসুনটা চলবে না, তাই না বলো, নিরামিষ। তো দেখো সোনা কিন্তু বারবার চলে আসছে, আমি রান্না করছি আর ওইখানেই চলে আসছে। তো আর দাদা ক্যামেরাটা ধরেছে। তো যাই হোক দেখো তরকারিটা আমি কিন্তু ফোড়ন দিয়ে দিচ্ছি। তরকারিটা কিন্তু খেতে দারুণ হয়েছিল, হালকা পাতলার ভিতরে খুব সুন্দর হয়েছিল, জানো তো। আর পেঁপে আর ডাল তো হেবি সুন্দর লাগে। দেখো এইখানে কিছু রেখে দিলাম, রাত্রে খাবো। আর এই যে দুপুরে খাওয়ার জন্য নিয়ে নিয়েছি। তো ভাত বেড়ে নিয়ে চলে এসেছি, ফোনটা না চার্জ নেই, ওর জন্য চার্জে দিয়ে দিলাম। আর এবার এই দেখো ভাত বেড়ে নিয়েছি, এবার আমরা খেতে বসবো। আর সোনা কিন্তু রেডি খাওয়ার জন্য। আমার গবু সোনা ভাত খেতে ভীষণ ভালোবাসে, যদি আমাদের সঙ্গে খেতে বসে। একা একা দিলে কিছুই খাবে না, জানো তো। তো দেখো
এখানে মেঘ করেছিল বলে আর কিছু জামা কাপড় ছিল সেইগুলো তুলে দিলাম জানো তো। আর আমি উঠোনটা ঝাঁটিয়ে নিচ্ছি, বারবার চিচির করে একটু একটু করে জল হচ্ছে। তো দেখো এখানে ঝাড় দিচ্ছে আর বাবু ক্যামেরাটা ধরেছিল জানো তো। তো বিকালও হয়ে গেছে আর আমার ভিডিও এডিট করা হয়ে যাচ্ছে। তো তোমরা তো প্রতিদিন সন্ধ্যে 7টার সময় আমার ভিডিওটা দেখবে, ঠিক আছে? তোমরা আমার সঙ্গে থাকবে, যদি তোমাদের আশীর্বাদে কিছু করতে পারি। তোমাদের অনেক অনেক ভালোবাসা চাই গো। তো ওই দিকটা ঝাড় দিতে গেলাম, তোমাদের সাথে শেয়ার করলাম না জানো তো। তো বাবু বলছিল মা খিদে পেয়েছে, তো আমাকে একটু মুড়ি মাখিয়ে দাও। তো আমি বলছি সবাই তাহলে খাবো। এই যে একটু শসা কুচি নিয়েছি আর একটু লঙ্কা কুচি আর সরষের তেল। আর জানো তো আমাদের সোনা তো আমরা যা খাই সেটাই খায়, আলাদা ওর কোনো খাবার দেওয়া হয় না। দেখো সোনাও ঘুম থেকে উঠে গেছে, সবাই মিলে এবার একটু মুড়ি খেতে বসেছি। অনেক দিনই জানো তো আমরা মুড়ি খাই না। তো আজকে মনে খিদে খিদে পেয়েছে, বাবু বললো, তো বলছি চলো তাহলে সবাই মিলে একটু খাই। আর দেখো সোনা কিন্তু খেতে বসে পড়েছে। তো একটু খাওয়া দাওয়া করে সোনাকে নিয়ে রাস্তা দিয়ে ঘুরতে হবে। ওই যে সেন্টারে বাচ্চাগুলো পড়বে ওদের ধারে যাবে জানো তো। তো ও ঘুমের থেকে এক্ষুনি উঠেছে, তো ওকে একটু টিপ পরিয়ে দিয়েছি। আর দেখো টুকটুক করে মুড়ি খেতে বসে গেছে। তো ওখান থেকে খেয়ে সোনাকে একটু ঘুরু ঘুরু করে এখন বাজে মাত্র 8টা। আমরা ভাত খেতে বসে গেছি। আর বাবু ওই যে ভাতের ওপরে একটা লঙ্কা নিয়েছে, ওইটা সোনা নেবে জানো তো। তো নিতে দিচ্ছে না, তো দেখো কান্নাকাটি করছিল। তো দেখো এখানে আবার ঘুরিয়ে দিলাম, ওই বাটি নিয়েছে, বাটিতে ভাত খাবে। তো দেখো কেমন লাগে না, মায়া লাগে না দেখে। বাচ্চাটাকে আমি জানো তো ভালো মন্দ কিছুই খেতে দিতে পারি না, আমরা যেটা খাই সেটাই। তো যাই হোক খাওয়া দাওয়া করে নিলাম, মাত্র বাজে 8টা। তার ভিতরে খেয়ে দিয়ে দেখো জায়গাটা মুছে নিয়েছি। এবার যে শুয়ে পড়বো, মশারিটাও কিন্তু টানানো হয়ে গেছে। তো বন্ধুরা এখানেই বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থাকো আর সুস্থ থাকো, আর দেখা হবে নতুন কোনো একটা ব্লগে। টাটা, গুড নাইট।